গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও ভালোই আছি। তো চলো আজকের ব্লগটা শুরু করা যাক। এখন বাজে 4:50 মতো। আমি উঠেছি 4টের সময়। আমার এদিকে যা যা কাজ সব হয়ে গেছে। দেখো ভাতও প্রায় হয়ে এসছে। এখানে দেখো কড়াই বসানো, এই যে এই পটলটা ভাজবো। আজকে রান্না হবে ডাল আর পটল ভাজা। ডাল রান্না হয়ে গেছে, তোমাদের পরে দেখিয়ে দেবো। দেখো তেল দিয়ে দিলাম আর পটলগুলো ভেজে নেবো। চলো ভেজে নিই। এই যে ডাল রান্না হয়ে গেছে। তো পটলগুলো ভেজে নিই। দেখো এই যে পটল ভাজা হয়ে গেল আর ডাল তো হয়েই। তো আমার রান্না কিন্তু কমপ্লিট। দিকে ভাতও দেখো উপর দিয়ে তুলে দিয়েছি, হয়ে গেছে, ভাত তো কমপ্লিট। তো আমার রান্না বান্না তো হয়েই গেল। এবারে বাসন কিছু এইটা মেজে নিয়েছি, কড়াইটা মেজে সোনা বাবার জন্য দুটো রুটি করবো, ব্যাস হয়ে যাবে। তো চলো দেখতে থাকো। আজকে শনিবারে ভেজ খেতে আম ডাল আর পটল ভাজা, এই রান্নাই করলাম। এটাই ভালো লাগবে খেতে, গরমের ভালো খাবার। তো চলো এগুলো মুছে নিয়ে এই কড়াইটা ধুয়ে টুয়ে দুটো রুটি করি, দেখতে থাকো। দেখো আমার এদিকটা সব পরিষ্কার হয়ে গেছে আর খাবার দাবার সব এখানে রেখেই দিয়েছি। আর আমার স্নানটাও হয়ে গেছে। দেখো আমি স্নান করেই এসেছি একেবারে। তো এবার একটু বসবো, চলো পরে আবার কথা হবে। দেখো সকালে নিয়ে নিয়েছি একটু মুড়ি ভেজে নিয়েছি, কারি পাতা দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে, বাদাম দিয়ে, একটু চানাচুর দিয়েছি। এই যে কড়াইতে এখন আছে। তো চলো খাওয়া যাক। আর সোনা বাবার দুধ গরম করে রেখেছি, ও উঠেছে সবে, বিস্কুট খেয়েছে, তো ঠান্ডা হলে খাবে। চলো খেয়ে দিয়ে নিই। আর ওর বাবা ভাত খাবে, যেহেতু ভোরের ডিউটি আছে, ডিউটিতে যাবে। তো চলো পরে আবার কথা বলছি। দেখো এখন গুছাবো। এই দেখো গুছানো হয়নি, এগুলো সব গুছিয়ে নেবো। আর সোনা বাবাকে স্নান তারপরে করাচ্ছি। আমি বিছনা গুছিয়ে আগে ওপর থেকে জামা কাপড় আনবো, তারপরে ওকে স্নান করাবো। তো বিছনাটা গুছিয়ে নিই ছপ ছপ করে, তারপর তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমার বিছনা টিছনা সব গুছানো কমপ্লিট। এই দেখো গুছিয়ে টুছিয়ে নিয়েছি একেবারে। তো সোনা বাবা স্নান টানও হয়ে গেছে, এবার আমি ফ্রি। আমার এখন আর কোনো কাজ নেই। উপর থেকে জামা কাপড় এনেও ভাঁজ হয়ে গেছে। আজকে আর উপরে আর কোনো জামা কাপড় নেই, আমি উপর তালা তালা দিয়ে এসেছি একেবারে। তো সোনা বাবার টাওয়ালটা বাইরে মেরে দিয়েছি, বাইরে রোদ আছে, শুকিয়ে যাবে। তো আমি তোমাদের এখন একটা জিনিস দেখাতে বসেছি, যে আমার কিছু ক্লিপের কালেকশান, যেগুলো আমার বিয়ের আগে। এই ক্লিপগুলো একসময় খুব উঠেছিল, সবাই মাথায় লাগাতো, আমিও কিনেছিলাম। 5 টাকা করে দাম নিত, 5 টাকা একটাই, শুধু 25 টাকা, 25 টাকা না 30 টাকা দাম নিয়েছিল। তোমাদের আমি দেখাচ্ছি। তো চলো শুরু করি। তো দেখো এই যে এইরকম টাইপের ক্লিপগুলো, বুঝতে পারছো? এই যে এইটার দামই 30 টাকা না 25 টাকা না 30 টাকাই নিয়েছিল। এটার দাম 25 টাকা না 30 টাকা। সুন্দর না ক্লিপগুলো? সাইডে এরকম করে লাগানোর জন্য। আমি খোপা করতাম, তো আমার চুল আগে আরও বড়ো ছিল, আমি খোপার পাশে লাগাতাম। এইটাই হচ্ছে একটু আলাদা রকম দেখতে, অন্যগুলো এরকম না, অন্যগুলো আমি প্লাস্টিক জাতীয়। এই যে সুন্দর না ক্লিপগুলো? এই যে এরকম করে করতে হবে। এই একটা দেখো কি সুন্দর, 5টা, এগুলো 5 টাকা করে দাম হচ্ছে। এখন পাওয়া যায় কি না, নিশ্চয়ই যায়, হয়তো 5 টাকা না, আরও বেশি হবে, 10-15 টাকা হতে পারে, বা 20 টাকাও হতে পারে। এই যে এই একটা, এইটা ভেঙে গেছে। এই যে টুকরোটা হচ্ছে, এই যে এইটা ভেঙে গেছে, এটা জোড়া লাগালে হবে। এই এইরকম হবে, এটা বাট ভেঙে গেছে। এই একটা, এটাও খুব সুন্দর দেখতে।
আর একটা আছে ব্ল্যাক, খুবই সুন্দর। এগুলো বাদলে এগুলো মানে খুব উঠেছিল, মানে খুব ট্রেন্ডে চলছিল আর কি, ট্রেন্ডিং ছিল এই ক্লিপগুলো, খুব উঠেছিল এই ক্লিপগুলো। আমার কাছে এই কয়টাই রয়েছে। শুধু এই যে প্রথমে যেটা দেখালাম এইটা আমি এই দোকানে একটাই পেয়েছি। এর অন্য কালারও আমি খুঁজেছিলাম বাট পাইনি, মানে লাল ফুল ভেতরটা সাদা হবে। এটা যেমন মাঝখানটা লাল, চারিপাশটা সাদা। আমি পাপড়িগুলো লাল চেয়েছিলাম, ভেতরটা সাদা হোক বা হলুদ হোক, যে কোনো একটা কিছু হোক, কিন্তু পাইনি। আমি এই একটাই পেয়েছিলাম, এই 30 টাকা দিয়ে এটা কিনেছিলাম। আমি আগে এসব খুব কিনতাম, বিয়ের আগে এগুলো খুব কিনতাম। তার খোপার কাটা আমার পরার খুব শখ, মানে শখ ছিল, মানে খুব পরতাম আমি খোপার কাটা। এই যে এই হলো, এত হলো ক্লিপটা, এই ভাঙিস না সেই এত ক্লিপ। এই যে তোমাদের আমি ব্যাক ক্যামেরায় একবার সাজিয়ে দেখিয়ে দেবো। আর কিছু আছে এগুলো এমনি নর্মাল, সবার কাছে দেখা যায় এইসব ক্লিপগুলো। কিন্তু কোনো লাভ হয় না, চুলে আটকায় না ক্লিপগুলো, কোনো কাজের নাই ক্লিপগুলো। হ্যাঁ এইটা আটকাতো, এটা খুব, এই ক্লিপও খুব এখনও পাওয়া যায়। এই প্রজাপতি ক্লিপ এখন আরও সুন্দর সুন্দর পাওয়া যায়। তখন এগুলো নতুন উঠেছিল। দেখো দাঁতও ভেঙে গেছে, কিন্তু ফেলি না। দেখো দাঁত নেই, এই পাশে দাঁতই নেই, এই দাঁতই নেই। এগুলো এমনি নর্মাল ক্লিপ দেখানোর মেন ওইগুলোই ছিল। এমনি ক্লিপ এই যে আরও আছে, দাঁড়াও দেখাচ্ছি আমি। এই যে এগুলোর মধ্যে নতুনত্ব কিছু নেই, ওইগুলো আর কি ট্রেন্ডে উঠেছিল বলে দেখালাম। এখনো নিশ্চয়ই যায় পাওয়া, এখন অবশ্য কাউকে বাঁধতে দেখি না। তো দাঁড়াও আমি অন্যগুলো বের করি। তো এগুলো তো এমনি ক্লিপ, এগুলো আমি মিশো থেকে কিনেছিলাম। এই একটা কালার, এই একটা কালার, আর তিনটে 2 মা আর দিদাকে দিয়েছি। এই দুটো নতুন, এর থেকে একটু ডিপ কালার মাকে দিয়েছি, এর থেকে একটু মানে ডিপ জাতীয়, নীলছে ডিপ জাতীয় একটা কালার, ওটা দিদাকে দিয়েছি। আর মারটা ওরকম টাইপের, মানে ডিপ কালার দুটো দিদা আর মা। আর এর থেকে একটু বিস্কুট কালার, এটা তো ক্রিম কালার, বিস্কুট কালারটা মাকে দিয়েছি। আর এই দিনটা আমার। আর এগুলো আগে কিনেছিলাম, এইটা ভালোই আছে, শুধু মাঝখান দিয়ে দুটো দাঁত ভেঙে গেছে। এই যে শুধু এইটা পুরোটাই ভেঙে গেছে, কিন্তু তাও আমি রেখে দিয়েছি অসময়ে কাজে লাগানোর জন্য। আর এইটা আমার মানে এই বাড়ির থেকে বিয়েতে তত্ত্বের মধ্যে ক্লিপটা ছিল, কিন্তু আটে না বলে আমি লাগাই। আর এত রকচকা, মানে কি বলবো, গোল্ডেন ক্লিপ মাথায় আমি লাগাতে অতটা ভালোবাসি না। ওইগুলো নতুন উঠেছিল বলে লাগিয়েছিলাম। এই ক্লিপগুলো তো এমনি সবাই জানে, এগুলো সবারই চেনা ক্লিপ এগুলো। এর ভেতরেও আছে, এর ভেতরে নর্মাল ক্লিপ। এটার ডিজাইনটা হচ্ছে হাত ফুল ধরে আছে। দেখতে সুন্দর বলে কিনেছিলাম, কিন্তু কোনো কাজের নেই ক্লিপগুলো, চুলে আটে না। দেখতে সুন্দর বলে কিনেছিলাম, সুন্দর না স্টার, দেখতে সুন্দর বলে কিনেছিলাম। এরকম আগেও একটা ছিল, হয়ে গেল বেরোন। ওই যে আগে একটা দেখিয়েছি, কিন্তু এরকম আমার একটা ব্ল্যাকও ছিল, কিন্তু তার কোনো খোঁজ নেই, খুঁজে পাচ্ছি। আর এই ক্লিপগুলো তো অনেক আগেকারের ক্লিপ, কিন্তু এই ক্লিপগুলো কিন্তু ভালো, মানে চুল আটকানোর জন্য খুব ভালো এই ক্লিপগুলো। এটা একটা মানে ঘড়ির বক্স, আমি এর ভেতরে এই ছোটো ছোটো ক্লিপগুলোর ভেতরে রেখে দিচ্ছি। এত ধরেও না,
যা ধরলো তাই রাখলাম হয়তো। তো চলো ওই ক্লিপগুলো তোমাদের আমি সাজিয়ে দেখিয়ে দিচ্ছি, এইগুলো না, ওইগুলো আমি দেখিয়ে দিচ্ছি। এই দেখো আমি দাঁড় করিয়ে দেখিয়ে দেখাচ্ছি, ভালো লাগছে না দেখতে ক্লিপগুলো? তো আমার ক্লিপ কালেকশন তোমাদের দেখালাম, একদিন খোপার কাটা দেখাবো। বেশি একটা নেই, অনেকগুলো নষ্ট হয়ে গেছে, কয়েকটা হারিয়ে গেছে, খোপার থেকে পড়ে গেছিলো। তো চলো পরে আবার কথা হবে, হঠাৎ মনে হলো তোমাদের সাথে এগুলো দেখাই, শেয়ার করি। চলো পরে আবার কথা হবে, আমার একটু রেস্ট। গুড ইভিনিং, দেখো চলে এসেছি চা নিয়ে। চা, এই দেখো চা বানিয়েই নিয়ে চলে এসলাম। সোনা বাবাকে খাইয়ে দিয়েছি, ওর খাওয়া হয়ে গেছে, রুটি ভেজানো হয়ে গেছে, মাকে চা দিয়ে দিয়েছি, ওর চা ওইখানে রয়েছে, ওর চা দিয়ে দিয়েছি, ও রেখে কোথায় ঘরের দিকে গেল। তো এবার আমি চা খাবো, তো চলো এটা খাই, পরে আবার কথা হচ্ছে। এরপর সব মাঝামাঝি করে কালকেরটা কাটবো, চলো দেখতে থাকো। দেখো আমার এদিকে সব পরিষ্কার হয়ে গেছে, কালকে চিকেন ভাত রান্না হবে, আর কিছু রান্না হবে না কালকে। তো এবার ভিডিওটা আমি শেষ করবো। সোনা বাবাকে লিখতে দিয়ে এসেছি, ম্যাথ লিখতে দিয়ে এসেছি, সেগুলো লিখছে ও। তো চলো আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিই, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। তো চলো আজকের মতো এখানেই দেখা হচ্ছে নেক্সট ব্লগে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।